কষ্ট পাবেন। সেই জন্য আমাকে দোয়া করবেন, আমি যেন আমার কোনো কাজের দ্বারা আপনাদেরকে কখনোই ছোট না করে, আপনাদের মাথা যেন আমি নিচু না করে, দয়া করে আপনারা আমাকে সেই দোয়া করবেন যেন সব সময় ভালো কাজের মাধ্যমে, গঠনমূলক কাজের মাধ্যমে, ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে অবদান রেখে যেন আপনাদের মাথাটা আমি সবসময় উঁচু করে রাখতে পারি। আপনারা দয়া করে আমাকে সেই দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রত্যাশা করি। আজকে পাশাপাশি আমি বলবো যে আমাদের যে দায়িত্ব, আমাদের উপজেলা পরিষদ এটা কিন্তু একটা নির্দলীয় প্রতিষ্ঠান, অর্থাৎ এখানে কিন্তু দলের কোনো পরিচয় থাকে না, তাই না? আমরা দল থেকে নির্বাচিত হয়েছি, কিন্তু এটা একটা নির্বাচন হওয়ার পর সেটা হয় একটা নির্দলীয় প্রতিষ্ঠান। তাই আমি বলবো আজকে আমরা দলীয় ভাবে নির্বাচিত হলেও উপজেলা পরিষদটা থাকবে সবার জন্য উন্মুক্ত। এখানে দলমত নির্বিশেষে সবাই তাদের প্রয়োজনে উপজেলা পরিষদে আসবে। ইনশাল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের সাধ্য অনুযায়ী আমরা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব। এবং আমি বলবো উপজেলা পরিষদে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে এসে আপনাদের যে কোনো অভাব, অভিযোগ, যে কোনো দুঃখ দুর্দশার কথা আমাদেরকে অবহিত করতে পারবেন। শুধু উপজেলায় নয়, আমার বাসায়ও আপনারা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়কে আমার কাছে আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনের কথা নির্দ্বিধায় নিঃসংকোচে ইনশাল্লাহ আপনারা বলবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সেই ধরনের সহযোগিতা করার চেষ্টা করব। এখানে মনের কোনো সংকোচ রাখবেন না যে কে কোন পার্টির লোক, কে কোন দলের লোক, কে কার ভোট করেছে, 29 তারিখে কার পক্ষে গেছিল, আমরা এগুলো বিবেচনায় রাখতে চাই না। আমরা রাখতে চাই আপনারা আমার উপজেলার মানুষ, আমার এই পাবনা সদরের মানুষ, সেটাই আমার কাছে বড় পরিচয় যেন হয়। আমি সেই দৃষ্টিকোণ নিয়েই যেন কাজ করতে পারে, আপনারা আমাকে সেই দোয়া করবেন। এই জন্য উপজেলা পরিষদ এটা আমার পরিষদ নয়, এই উপজেলা পরিষদ আপনাদের পরিষদ, এটা পাবনার সদরের মানুষের পরিষদ। সেই হিসাবে যেন আমি উপজেলা পরিষদ পরিচালনা করতে পারি, এই ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহায়তা আমি আশা করি, আপনাদের সর্বাত্মক সমর্থন আমি আশা করি। যাই হোক, আমার কথা দীর্ঘায়িত করবো না। বৃষ্টি হচ্ছে, আমাদের হুজুররা বলেছেন, বিশেষ করে আমার শ্রদ্ধ মুরব্বী আলহাজ আব্দুল কুদ্দুস খান সাহেব বলেছেন যে এটা একটা রহমতের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আমাদের উপজেলা পরিষদের উপর তার রহমত এবং পাবনা বাসীর উপর যেন তার রহমত বর্ষণ করেন। আজকে আমরা এটাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যাশা করি। যাই হোক, আমার কথা দীর্ঘায়িত করবো না। আজকে অনেক কষ্ট করে, অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে আপনারা যারা আজকের এই আমার এই দোয়া মাহফিলে শরীক হয়েছেন, আমি আবারও আপনাদেরকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা, মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে পরিশেষে আজকে আমার শ্রদ্ধেয় বড় ভাই, যার সঙ্গে আমরা মিলেমিশে এই পাবনার রাজনীতিতে আমরা অগ্রণী ভূমিকা পালন করেছি, যিনি অতি সম্প্রতি এই উপজেলা পরিষদের দায়িত্ব নিয়ে আজকে আমার এই দোয়া মাহফিলে শরীক হয়েছেন, সময় দিয়েছেন, এই বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত হয়েছেন। এই জন্য আমি জনাব আলহাজ মুশাররফ হোসেন মুশাররফ ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে, এবং আমার প্রিয় শ্রদ্ধেয় সমস্ত নেতৃবৃন্দ এবং আমার মুরব্বী যারা অনেক কষ্ট করে বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ব্যক্ত করে আমার কথা দীর্ঘায়িত না করে ইনশাল্লাহ আগামী ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে, যে কোনো কাজে কালে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমাদের অবশ্যই দেখা হবে। আপনাদের কাছে আমরা যাব, আপনারা আমাদের কাছে আসবেন। এই যে আমরা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আমরা যেন মানুষের কল্যাণ করতে পারি, পাবনার উন্নয়নে আমরা যেন ভূমিকা রাখতে পারি, এই আশা, এই আকাঙ্ক্ষা এবং এই প্রত্যাশা আমি আজকে আপনাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালোবাসা, শুভেচ্ছা। আপনারা একটু